নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বিহারে এনডিএর ক্লিন সুইপ, ধরাশায়ী বিরোধী জোট, আনন্দের ঢেউ বরাকেও। ট্রেডিং কেলেঙ্কারির মূল অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে শিলংয়ে। শিলচরে মাকে বাসে বসিয়ে রেখে শিশু সন্তান বিক্রি, আটক এক। শিলচরে বাইরের অটো নিষিদ্ধ ঘোষণা, তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বিহারে এনডিএর ঐতিহাসিক জয়ে আনন্দের ঢেউ বরাকের গেরুয়া শিবিরে। কংগ্রেস সহ বিরোধী জোটকে ধরাশায়ী করে আবারও সরকার গড়তে চলেছে বিজেপি মিত্র জোট। বিজেপির ধারে কাছেও আসতে পারেনি কংগ্রেস। এনডিএর এমন ঐতিহাসিক জয়ে বরাকেও আনন্দের জোয়ার। কাছাড় এবং শ্রীভূমির পাশাপাশি হাইলাকান্দি বিজেপি কর্মীদের মধ্যেও আনন্দের ঢেউ। আতশবাজি পোড়ানোর আওয়াজে মুখরিত হল হাইলাকান্দি বিজেপি কার্যালয় প্রাঙ্গণ। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সহসভাপতি জওহরলাল নাথ, সাধারণ সম্পাদক সঞ্জয় রায়, জেলা যুব মোর্চার সভাপতি সানি বিশ্বাস সহ অন্যান্যরা। আজকে বিহারের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অধিক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সেই জন্য আজকে সমস্ত দেশে ভারতীয় জনতা পার্টির কর্মীরা নিজ নিজ কার্যালয়ে নিজ নিজ স্থানে ঠিক আমরা যেভাবে করছি সেইভাবে হর্ষ উল্লাস করছি। বিহারের নির্বাচনের জয় উপলক্ষে আমাদের এই কার্যসূচি। আজকে আসামের প্রতিক্ষণ জেলায় বিহার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যে জয়লাভ করেছে সেই উদ্দেশ্যে আনন্দ উল্লাস এবং আতশবাজি হচ্ছে। এটা রাজ্যিক স্তরের একটা কার্যক্রম। আজকে বিহার নির্বাচন জনসাধারণ বুঝিয়ে দিয়েছে আগামীতেও কংগ্রেস বা অন্যান্য দলের দেশে কোনো স্থান নাই। রাষ্ট্রবাদী শক্তি জয় হয়েছে, ভারতীয় জনতা পার্টি বা এনডিএ গভর্নমেন্টের জয় হয়েছে। সেই সঙ্গে এই বিহার তথা সমগ্র দেশে মানে একটা দৃষ্টান্তমূলক সরকারের জয়ী হয়েছে। সেটা আমরা আজকে একত্রিতভাবে এখানে আজকে উল্লাস করছি এবং এই বার্তা জনসাধারণ সমগ্র ভারতে পৌঁছে দিয়েছে। আমরা হাইলাকান্দি জেলা থেকে তো বিহার নির্বাচন বুঝিয়ে দিয়েছে যে আগামী দিনে 2026-এ আসামেও একদম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ভারতীয় জনতা পার্টি অর্জন করবে। বিহার নির্বাচনে আপনারা লক্ষ্য করেছেন যে অধিক সংখ্যক মহিলা ভোটদাতারা ভোট প্রদান করেছেন। আর মহিলা ভোটদাতারা ভোট প্রদান করেছেন এই জন্যই, শুধু উন্নয়নের উপর বেস করে। অবৈধ ট্রেডিং কেলেঙ্কারির মূল অভিযুক্ত জুনেদ আহমেদ, আকবর হোসেন এবং সাবির আহমেদ ঈশান বাংলায় খবর প্রকাশের পর গা ঢাকা দিয়েছেন বলে সূত্রের খবর। বহু মানুষের টাকা হাতিয়ে এই চক্রটি বর্তমানে হুজাই হয়ে শিলংয়ের একটি হোটেলে আশ্রয় নিয়েছে বলে সূত্র থেকে খবর পাওয়া গেছে। বালিঘাটের এক যুবক তাদের মদত দিচ্ছে বলে অভিযোগ। ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে প্রশাসনের নজর এখন এই পলাতক চক্রের উপর। মায়ের সঙ্গে প্রতারণা করে শিশু সন্তানকে হস্তান্তর করা হয়েছিল অন্য এক দম্পতির কাছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ শিশু সন্তানকে উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার করেছে একজনকে। তবে পলাতক ওই শিশুর বাবা গুলজার এবং সৎমা। সন্দেহ করা হচ্ছে ঘটনার পেছনে রয়েছে শিশু সন্তান বিক্রির একটি চক্র। গ্রেফতার করা হয়েছে শিলচর মধুরবন্ধ কিলোগ্রাম এলাকার আমির হোসেন মজুমদার নামের এক যুবককে। পুলিশ সূত্রের খবর, ধৃত আমির বিভিন্ন ক্ষেত্রে দালালির সঙ্গে জড়িত। এই শিশু সন্তানকে হস্তান্তরের ক্ষেত্রে মধ্যস্থতা করেছিল সে।
সুনাই সমবায় সমিতির আগামী 5 বছরের জন্য নয়া বোর্ড অফ ডিরেক্টর গঠন প্রক্রিয়া শুরু হলো। আগামী 24 নভেম্বর নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে। এবার ইতিহাস গড়তে চলেছে সুনাই সমবায় সমিতি। শুক্রবার বিভিন্ন পদে 14টি মনোনয়ন জমা পড়েছে। সবগুলো মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আজকে 14/11/2025 ইংরেজি আমরা সুনাই কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড আজকে নমিনেশন সাবমিশনের ডেট ছিল। তো আমরা প্রায় 14 জন আমরা নমিনেশন জমা দিয়েছি। আমরা আশাবাদী আগামী 24/11/2025 ইংরেজিতে আমাদের বোর্ড গঠন হবে। আর বিশেষ করে আমরা এখানে যারা নমিনেশন জমা দিয়েছি প্রায় 80% মানুষ পুরানা বডিরও ছিলেন, 20% মানুষ এড হয়েছেন নতুন লোকে। আমরা বিগত দিনে সুনাই কোঅপারেটিভ সোসাইটি যেভাবে আমরা পরিচালনা করেছি বিভিন্ন দিক দিয়ে, আর্থিক দিক দিয়েও আমাদের কোঅপারেটিভ সোসাইটি প্রায় 8 লক্ষের উপর বেনিফিট হয়েছে 5 বছরে। এবং যেগুলা স্কিম আসে ইউরিয়া সার থেকে শুরু করে নতুন যে আমাদের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যে একটা স্কিম দিয়েছেন, প্রত্যেক রেশন কার্ডের সাথে চাল, লবণ, চিনি যেটা বাজার মূল্য থেকে প্রায় ডাল, লবণ, চিনি যেটা বাজার মূল্য থেকে প্রায় 30% রেট কম, এবং আগামী জানুয়ারি থেকে যেটা 117 টাকা মূল্যে যেটা ডিলার মারফতে বেনিফিশিয়ারিরা পেয়ে যাবেন, সেটা জানুয়ারি থেকে 100 টাকা করে পেয়ে যাবেন। লিমিটেডের 2025-26 ইংরেজি হইতে 2029-30 ইংরেজি পর্যন্ত কার্যকরী কমিটি গঠনের জন্য নির্বাচনী সাধারণ সভা আগামী 24/11/2025 ইংরেজি তারিখে সুনাই মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। আজ মানে মনোনয়ন পত্রের দিন ধার্য ছিল 14/11/2025 ইংরেজি তারিখে। আমি আরে লস্কর রিটার্নিং অফিসার এবং আমার সহকর্মী অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার শ্রী SK মজুমদার ও সহকারী রিটার্নিং অফিসার শ্রী রামকমল সিনহা মহাশয় আমার সঙ্গে উপস্থিত ছিলেন সুনাই সমবায় সমিতির কার্যালয়ে। আমরা সকাল 10 ঘটিকা হইতে বিকাল 2 ঘটিকা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করেছি। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নিকট হইতে মোট 14টি নমিনেশন জমা হয়েছে। ওই 14টি নমিনেশন আমরা 2 ঘটিকা থেকে 3 ঘটিকা পর্যন্ত মনোনয়নপত্র পরীক্ষা করে সমবায় সমিতির নিয়ম অনুযায়ী সব স্ক্রুটিনি করে আমরা ওই 14 জন বৈধ বলে বিবেচিত হয়েছেন ওনারা। আমরা আজ আনুষ্ঠানিকভাবে যদিও ডিক্লেয়ার দিতে পারবো না, আনুষ্ঠানিকভাবে আগামী 24/11/2025 ইংরেজি তারিখে সুনাই মাল্টিপারপাস কমিউনিটি হলে আমরা আনুষ্ঠানিকভাবে আগামী 5 বছরের জন্য কার্যকরী কমিটির সদস্যবৃন্দের নাম ঘোষণা করব। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আজ শিলচরে রিটেল আউটরিচ ক্যাম্পের আয়োজন করে। ঘর, গাড়ি এবং শিক্ষা ঋণে সহজ শর্তে এবং কম সুদে সুবিধা দেওয়ার বিপুল সাড়া পাওয়া যায়। আঞ্চলিক ম্যানেজার সৌরভ কুমার এবং AGM শর্মিষ্ঠা ভট্টাচার্যের উপস্থিতিতে স্পটেই বহু গ্রাহককে ঋণ অনুমোদনের প্রশংসাপত্র দেওয়া হয়। नमस्कार। आज मेगा रिटेल आउटरीच प्रोग्राम ये लॉन्च किया गया है। उसके लिए शर्मिष्ठा मैडम हेड ऑफिस से आई हैं हमारे लिए यहाँ पे, और मैं सभी ग्राहकों को धन्यवाद करता हूँ कि आज वो लोग PNB मेगा आउटरीच प्रोग्राम में सम्मिलित हुए। और मैं इन ग्राहकों के माध्यम से अनुरोध करना चाहता हूँ कि हमारा हाउसिंग लोन अभी सबसे अट्रैक्टिव रेट हो 7.45 पे है, कार लोन 7.80 पे है, और एजुकेशन लोन 7% पे, सबसे विच इज़ लोएस्ट इन द इंडस्ट्री। आज PNB में 10,000 से अधिक शाखाओं में इस तरह के प्रोग्राम को आयोजित किया गया है, और सारे देश में ये मेगा रिटेल आउटरीच प्रोग्राम लॉन्च किया गया है, जिसमें हेड ऑफिस से जितने सारे एग्जीक्यूटिव हैं सारे आउटरीच प्रोग्राम में सम्मिलित हुए हैं। और यहाँ पे भी मैडम आई, मैडम का बहुत बहुत धन्यवाद, हेड ऑफिस से आई हैं। और ये कार्यक्रम हमारे 46 ब्रांच सिलचर में है, सिलचर सर्कल में 46 ब्रांचेज में आयोजित किया गया है। मैं सभी ग्राहकों को धन्यवाद करता हूं जो यहाँ पे आए हैं, जिन्होंने आज इनको प्रिंसिपल सैंक्शन लेटर प्रस्तुत किया गया है।
और मैं इनसे अनुरोध करता हूं कि अधिक से अधिक ग्राहकों को जोड़े पीएनबी में। पीएनबी अभी देश का सेकेंड लार्जेस्ट बैंक है और हमारे जितने शाखा प्रबंधक हैं सब लोग अच्छे से काम कर रहे हैं और जितना से अधिक कस्टमर को जोड़ा जाए, मैं इन ग्राहकों से अनुरोध करता हूं। धन्यवाद। সুনাই রোড থেকে গঙ্গাপুর পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র জমা দিল বরাকভ্যালি মজদুর সংঘ। সংঘের সাধারণ সম্পাদক কাঞ্চন সিং জানান, প্রতিদিন এই সড়কে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। শহরের যানজটের জন্য গন্তব্যে পৌঁছতে সময় নষ্ট হয়। মুখ্যমন্ত্রী তাদের এই প্রস্তাবে সাড়া দিয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমি আমার একটা যে বহু পুরানো জায়গা, বহু পুরানো বাগান ছিল গঙ্গাপুর, সেই গঙ্গাপুরের একটা যে ব্রিজ হওয়ার খুব বেশি দরকার, যে ব্রিজের জন্য আমাদের 20 থেকে 25,000 মানুষের কষ্ট হচ্ছে, এদেরকে অনেক দূরে ঘুরে শিলচর টাউনে আসতে হচ্ছে। তার জন্য একটা আমি মেমোরেন্ডাম দিয়েছি। আমি মেমোরেন্ডাম দিয়ে স্যারকে বলেছি যে এটা খুব বেশি দরকার স্যার, এটা আমাদের যদি বা সুনাই রুট থেকে আর রঙ্গাপুরে যদি বা ব্রিজটা হয়ে যায় তাহলে আমাদের মানুষ অনেক 20-25,000 মানুষ উপকৃত হবে। আর মুখ্যমন্ত্রী আমার কথা শুনে অনেক খুশি হয়েছেন, উনি আশা ব্যক্ত করেছেন, আমাকে আশ্বাস করেছেন যে খুব শীঘ্রই এটার বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন। বিহারে ভোটের ফল যাই হোক না কেন অসমে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন হবে। আজ জোর গলায় এমনই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কড়া সমালোচনা করে সাংসদ বলেন, বিহারের লোক বিহারে ভোট দিয়েছেন, অসমের লোক অসমে ভোট দেবেন। देखिए, बिहार बिहार है, असम असम है। बिहार के लोग बिहार में वोट करेंगे, असम के लोग असम में वोट करेंगे। असम में डिमासा, बोरो, राभा, कार्बी, आहू, मोरान, मोटक, ओबीसी, बंगाली, हिंदी स्पीकिंग, गोरखा, यहाँ का जो लोग है पूरी तरीके से तैयार है कि यहाँ पर हिमंत बिश्व शर्मा जी का डिक्टेटर राज खत्म करना है और ऐसा एक सरकार, कांग्रेस का नेतृत्व में एक सरकार लाना है जो लोगों की सेवा करेगा और लोगों की जमीन की सुरक्षा देगा। आज यहाँ के लोग जिस प्रकार से देख रहे हैं कि जब से हिमंत बिश्व शर्मा जी आए हैं, असम के ट्राइबल्स के लगभग 40,000 बीघा माटी अडानी अंबानी को चला गया है, दालमिया को चला गया है। काउंसिल 6 शेड्यूल का कोई प्रोटेक्शन नहीं मिल रहा यहाँ के ट्राइबल्स के लोगों को। तो यही हमारा मकसद है कि यहाँ पर जब आएंगे तो काउंसिल्स में जो इंडस्ट्री पॉलिसी होगा, लोकल इंडस्ट्रीज पे हम ज्यादा ध्यान देंगे और यहाँ के ट्राइबल्स के भूमि को हम फुल प्रोटेक्शन देंगे। सर्बानंद सोनोवाल जी को हटा दिया, खुद मुख्यमंत्री बन गए। मनोज पेगू जी को अपने ही पार्टी के कार्यकर्ता से उनको गाली दी। प्रमोद बोरो जी का इस्तेमाल किया, खत्म कर दिया उनके पार्टी को। अग्रामा मोहिलारी जी को पहले इस्तेमाल किया, फिर खत्म किया। तो रामाकांता देवरी जी विधायक को खिलौने की तरह उनके साथ बदसलूकी की। শিলচরে তীব্র যানজট সমস্যার সমাধানে কড়া পদক্ষেপ নিল ইলেকট্রিক অটো অ্যাসোসিয়েশন। সংগঠনটি ঘোষণা করেছে শহরের বাইরে কোনো অটো ঢুকতে দেওয়া হবে না। তাদের দাবি নাকা চেকিং বসানো হোক এবং জাতীয় সড়কে পুর নিগমের অবৈধ পার্কিং দ্রুত বন্ধ করা হোক। দাবি না মানা হলে চূড়ান্ত আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একটা স্টেপও নিয়েছি। আমরা আগামী রবিবারে কাটল পয়েন্টের একটি বিবাহ ভবনে আমরা মেম্বারশিপ দেব টাউনের সবাইকে, যে যারা বাঁচতে চায় টাউনের অটো চালিয়ে, টাউনের ভিতরে যারা আছে তারা বাঁচতে চায়, তারা অতি সত্ত্বর এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুক। বাইরের অটো মোটমাট বাইরে যাবে, শহরে আর বাইরের অটো থাকবে না। এটা নিয়ে আমরা যদি দরকার হয় আমরা আন্দোলনে নামবো, যা কিছু করতে হয় করবো, কিন্তু টাউনকে ফাঁকা রাখতে হবে। শিলচর শহরের যারা অটো চালায় ওদেরকে আমরা মেম্বারশিপ দেব, ওরা মেম্বারশিপ নেবে এবং ওরা থাকবে আমাদের সঙ্গে। শহরকে যানজট মুক্ত করা, কীভাবে শহরকে যানজট মুক্ত করা যায় তা নিয়ে আমরা বেশ কয়েকবার মিটিং করেছি। পাবলিক থেকেও আমরা সাড়া পেয়েছি যে তোমরা এগিয়ে যাও, কারণ বিগত 2016-তে সেম সিচুয়েশন হয়েছিল পেট্রোল অটো নিয়ে, তখনও আমরা ঝাঁপ মেরেছিলাম, তখন আমরা সাকসেসও হয়েছিলাম। জেলা প্রশাসনের ডিসি মহাশয় ছিলেন, উনি আমাদেরকে নিয়ে একটি কমিটি গঠন করেছিল। তখন ওই কমিটিতে সিদ্ধান্ত হয়েছিল যে ইয়েলো হুড করা হবে,
পেট্রোল অটোকে, যখন টাউনেরগুলো যদি ইয়েলো আউট হয়ে যায়, বাইরের অটো যখন শহরে প্রবেশ করবে তখন ধরা যাবে ওদেরকে। এবং নাকা চকিও বেশ কয়েক জায়গায় বসেছিল। তো আমাদের আবেদন এটাই থাকবে যে এইরকম যদি একটা স্টেপ আবারও নেওয়া হয়, আশা করি আবার সাকসেস হব আমরা। তো ওই নিয়ে আমরা ট্রাফিক ব্রাঞ্চে শান্তনু স্যারের সঙ্গে কথা বলেছি। শান্তনু স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তোমরা যদি এই স্টেপে নামো আমাকেও পাবে। আমরা ডিসির সাথে দেখা করি। ডিসি আমাদেরকে প্রথমেই বলেছেন থ্যাংক ইউ অল মেম্বার, কারণ কেউ তো এগিয়ে এসছে টাউনকে যানজট মুক্ত করতে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলচর সাউথ পয়েন্ট স্কুলে আজ শিশু দিবস পালন করা হলো। পরিচালন অধিকর্তা মৃদুল কুমার ধর ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন। অধ্যক্ষ প্রণব রায়চৌধুরীও উপস্থিত ছিলেন। এদিন অভিক ধর স্কুলের নয়া ওয়েবসাইটের সূচনা করেন। The day which is the birthday of our first Prime Minister, late Jawaharlal Nehru, who was beloved to all children, and children call him as a Chacha. Chacha means uncle. So to all children of India, he was like a own man, own Chacha, own uncle. And with this auspicious day, we have launched our school portal. Nowadays, all of we are using smartphone. So this portal is required. All information, everything will be put to the portal, and all of you and your friends. শুক্রবার বরখোলার বিভিন্ন স্কুলে উৎসাহে পালিত হলো শিশু দিবস। বরখোলা হোলি ক্রস স্কুলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে নেহেরু এবং জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বরভুইয়া সহ বহু বিশিষ্টরা উপস্থিত ছিলেন। এখানে এসেছি আজকে 14 নভেম্বর চিলড্রেন্স ডে। এই চিলড্রেন্স ডে উপলক্ষে আমাদের হোলি ক্রস স্কুল বরখোলা তারা এত সুন্দর একটি আয়োজন করেছেন। খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। প্রথমে এখানে আমরা আমাদের প্রিয় শিল্পী জুবিন গার্গ মহাশয়ের আত্মার শান্তির জন্য আমরা সং দিয়ে আমরা আরম্ভ করেছি। তারপর ছোটো ছোটো বাচ্চারা পারফর্ম করেছে, সাংস্কৃতিক পারফর্ম হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি এই স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে আমি অশেষ ধন্যবাদ জানাই, যেহেতু এত সুন্দর করে এক্সপিরিয়েন্সকে সেলিব্রেট করার জন্য, ছোটো ছোটো বাচ্চাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য, এবং আমাদের যাদেরকে এখানে নিমন্ত্রণ দেওয়া হয়েছে আমরাও আনন্দিত হয়েছি এবং খুব ভালো লেগেছে। আগামী দিনে যেন এইরকম প্রোগ্রাম আরও হয়ে থাকে এবং প্রত্যেক চিলড্রেনদেরকে আমি, ছোটো ছোটো বাচ্চাদের সবাইকে আমি আজকে চিলড্রেন্স ডে উপলক্ষে সবাইকে আমার অন্তরস্থ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। উধারবন্দের লাঠি গ্রামের মকাসহ মোকামে আগামী 16 নভেম্বর বিশাল ওয়াজ এবং মিলাদ মেহফিলের আয়োজন করা হয়েছে। সকালে থাকবে শিশুদের গজল এবং কিরাত প্রতিযোগিতা। বিকেল 3টায় শুরু হবে মূল ওয়াজ মেহফিল। রাতে জিকির, ফকির মেলা এবং সিন্নি বিতরণ। এলাকার বিশিষ্ট ইসলামিক পণ্ডিতদের উপস্থিতিতে ধর্মীয় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা। 16 নভেম্বর রবিবার সকাল 9টা থেকে যে প্রোগ্রাম হবে লাঠিগ্রাম বাবার বাড়িতে বাসভবনে, সেই বাসভবনে আমাদের ওয়াজ ফরমাইবেন যারা, আমি ওনাদের নাম বলছি, ইন্ডিয়া ক্লাবে মসজিদের ইমাম সাহেব মাসুক আহমেদ লস্কর সাহেব এবং আমাদের উদারবন্দের শহীদ শাকির আহমেদ সাহেব এবং মৌলানা তাজউদ্দিন সাহেব ফজুল উলুম মাদ্রাসার লাঠিগ্রামের, এবং ফিরোজ আহমেদ থাকবেন মহাশা মোকামের। এবং যে আমরা প্রোগ্রাম করছি লাঠিগ্রামে, অরিজিনাল মকাশা মুকাম হচ্ছে গনিয়ালায়। সেই গনিয়ালার একটা ব্রাঞ্চ হচ্ছে লাঠিগ্রাম মহাশা বাবার বাড়ির, এখানেও একটা মুকাম আছে। সেই মুকামে আমাদের লাঠিগ্রামের কমিটি আছে, আমাদের এই সম্পাদক মহাশয় উনি আসছেন, আমাদের এই সৈফুল ভাই উনি আসছেন এই সভাপতি, এবং আমাদের উনিও আছেন আমাদের লাঠিগ্রামের মেম্বার সাহেব, এবং উনিও কমিটির সঙ্গে জড়িত আছেন লাঠিগ্রামের। এবং সেই বাবার বাড়িতে কিন্তু যে প্রোগ্রাম হচ্ছে সেটা ওয়াজ মিলাদ সপ্তাহ হবে, কিন্তু জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে হচ্ছে এই সব প্রোগ্রামটা। এবারে খেলার খবর।
শিলচর জেলা ক্রীড়া সংস্থার সুপার ডিভিশন ফুটবলের সুপার 4 এর দ্বিতীয় ম্যাচে জয় পেল অরুণাচল এসএস। শুক্রবার সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে অরুণাচল 2-1 গোলে হারায় অভিনব ক্লাবকে। এর আগে প্রথম ম্যাচে শিলচর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করেছিল তারা। আজকের জয়ের ফলে ফাইনালে খেলার আশা জিয়ে রাখল অরুণাচল। অন্যদিকে ফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে গেল অভিনব। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারল তারা। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বিহারে এনডিএর ক্লিন সুইপ, ধরাশায়ী বিরোধী জোট, আনন্দের ঢেউ বরাকেও। ট্রেডিং কেলেঙ্কারির মূল অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে শিলংয়ে। শিলচরে মাকে বাসে বসিয়ে রেখে শিশু সন্তান বিক্রি, আটক 1। শিলচরে বাইরের অটো নিষিদ্ধ ঘোষণা, তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।